হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে। এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। বাংলা ভাষা এত সুন্দর, এত মিষ্টি, এত গাওয়া যায়, এত লেখা যায়, এত পড়া যায়। সেই বাংলা ভাষা ভাবুন 5টা দিন বেড়াতে গেছে। কোথায় বেড়াতে গেছে? নামচিতে থাকছে 3 দিন, আর 2 দিন থাকছে বোরঙে। বোরঙে কোথায় থাকছে? শেষ প্রান্তের ঘর, অশ্বিনী গেস্ট হাউস। তারপরে প্রকৃতি প্রকৃতি প্রকৃতি। হ্যাঁ, কালচারাল ট্রিপ টু নামচি অ্যান্ড বোরং। এত সুন্দর জায়গাগুলো, যেমন আমরা বেড়াতে যাই নিশ্চয়ই করে সেইভাবে সাইট সিইং করব, কিন্তু তার সঙ্গে একটা দিন পুরো ফ্রি রাখা হলো, যেদিন শুধু শুটিং করব। আপনার গান, আপনার কবিতা, আমার গান, আমার কথা, ইন্টারভিউস, দুটো বড় চ্যানেল আপনার পাশে দাঁড়াতে চাইছে বিসাইড ভাবনামুখ। আমি তো আইডিয়ার কাজ করি, তাই আমি নিজেকে চ্যানেল কম বলি, আইডিয়া বেশি বলি। আমি কথামুখের কথা বলছি, আর একটা চ্যানেলের কথা বলছি, তাদের জন্য এই প্রেজেন্টেশনটা করছি, তাদেরকে পাঠাবো। তারপরে তারা যদি অ্যাকসেপ্ট করে, এই প্রচারটা শুরু হবে তাদেরও চ্যানেল থেকে। সাহিত্যের ট্রিপ মানে এমন অনেক মানুষকে আমরা খুঁজে পাবো যারা বেড়াতে যান, বেড়াতে গিয়ে ওই খাওয়ারের ভেতরে আটকে যান, এমন মানুষও খুঁজে পান না যার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। আমি এরকমই একটা ট্রিপ নিয়ে গেছিলাম, তার ভেতরে কয়েকজনকে তো এটা পাঠাবই। তা আমরা কথার পর কথাতে হারিয়ে যেতাম, এবং সবাই, হ্যাঁ আমাদের সঙ্গে যে লেডিসরাও ছিলেন, তারা ছিলেন ফ্রন্ট রোতে, এবং তারা গলা মেলাতেন, গানের সঙ্গে গান করতেন, লাস্ট বেঞ্চে বসতেন, গাড়ির লাস্ট বেঞ্চে বসে বলতেন যখন বেড়াতেই এসছে তখন ফ্রন্ট সিট মিডল সিট কেন? আমি নিয়ম করেছিলাম প্রতিদিন আমরা ঘুরিয়ে বসবো। তো অসাধারণ ট্রিপ করে ফিরেছিলাম। তো কালচারাল ট্রিপে একটা দিন আমরা রাখছি পুরো সাহিত্যের জন্যে। কথামুখের দেওয়াশিসদা 3-4টে লিটল ম্যাগাজিনকে ইভ্যালুয়েট করবেন, তার ভেতরের বেস্ট কবিতাগুলোকে পড়া হবে, সেগুলোকে নিয়ে আলোচনা করা হবে। সেই কবিরাও যদি যেতে চান আমরা জানাবো। এবার বলবেন যাওয়া আসার খরচা তো বিরাট। হ্যাঁ, সত্যি তো বিরাট। আপনার পাশের ক্লাবে, স্কুলে, কলেজে পুরনো খবরের কাগজ, খাতা, বই বা 50 টাকার একটা ঘোরার ফান্ড করুন। সেখান থেকে স্পন্সর করুন কালচারাল লোকেদের। তাহলে ভারতবর্ষের এই যে ডাইভার্স মারপিট হানাহানি হচ্ছে, সেটাকে ব্রেক করে দিয়ে আমাদের দেশে কালচারাল লোক বেড়াতে যাবে। হ্যাঁ, আমার সঙ্গে প্রিন্সিপালরা যাবেন, আমার সঙ্গে নাটকের লোক যাবে, আমার সঙ্গে কবি যাবে, আমার সঙ্গে মানে 3টে চ্যানেলের সঙ্গে আর একটা চ্যানেল হয়তো ট্রেনে দেখাবে। সবই প্রস্তাবনার ভেতরে রয়েছে। তারা এটাকে মেনে নিলে তারাও একটা করে প্রেজেন্টেশন করবেন। ভারতবর্ষ এক ধাপ এগোবে। বাজেটের পরে আপনারা বুঝতেই পেরেছেন ভারতবর্ষ এখন অন্ধ্রপ্রদেশ আর বিহারে এসে সেটে গেছে, আটকে গেছে। কিন্তু আমাদের দেশের বিজ্ঞ লোকেরা, আমাদের দেশের কালচারাল লোকেরা, তারা এগিয়ে যাবে। মিডিওক্রিটি 1980 থেকে ভারতবর্ষ একটা রোগে পরিণত হয়েছে। তাই সিনেমার অধঃপতন হলো, নাটকের অধঃপতন হলো, কবিতা গল্পেরও অধঃপতন হলো। কিন্তু যারা ট্যালেন্ট, তারা যদি এবার বেরিয়ে এসে তাদের কথা বলতে শুরু করেন, 3-4টে চ্যানেল মানে প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার, ভারতবর্ষ হয়তো আবার 40 কিলোমিটার 50 কিলোমিটার বেগে এগোবে। আশা করি গানটা ভালো লেগেছে। আপনাদের গলাতেও শুনতে চাইব, আপনাদের মনের কথা শুনতে চাইব। পেছনে পান্ডিম্যান নার্সিং, মানে একটা দিন কোনো গাড়ি থাকবে না, আমরা হেঁটে হেঁটে যাব, আপনার পছন্দসই স্পটে দাঁড়াবো। ব্যাকড্রপে থাকবে মহা আকাশ, মহাশূন্য, আর থাকবেন আপনি যিনি শূন্যের আগে এক বসাবেন। তবে না সাংস্কৃতিক ট্যুর, কালচারাল ট্যুর আমাদের দেশে সম্পন্ন হবে ফিক্সড ডিপোজিট অফ হিউম্যান বিংসে। আমাদের ব্যাংকেই শুধু ফিক্সড ডিপোজিট করা হয় কেন? মানুষেরাও তো এক একটা ফিক্সড ডিপোজিট। আমি নিজেকে ফিক্সড ডিপোজিট বলে মনে করি। আমার হাত ধরে যদি 100 জন এগোয়, সে 100 জনের হাত ধরে 1000 জন এগোবে। এইভাবে আমরা এগোবো এবং ভারতবর্ষকে আবার সেই সুদিন ফিরিয়ে দেব, যার স্বপ্ন আমাদের দেশের বাচ্চারা দেখে যে বড় হয়ে আমরা এটা করতাম।
কেন বাচ্চাদের কথা বললাম? পুজো আসছে, আপনি ধরুন একটা কম্পাউন্ডের ভেতরে থাকেন, সেখানে সব বাচ্চাদেরকে বলুন পুরনো খবরের কাগজ খাতা বই জমা করে বিক্রি করবে এবং তার বাবা মাকে স্পন্সর করবে আমাদের সঙ্গে বেড়ানোর জন্যে। আমরা যাচ্ছি 19 তারিখ প্রথমবার এক্সপেরিমেন্ট করার জন্যে, আমাদের সঙ্গে যেতেই পারেন। প্রতি মাসে আমরা এই ধরনের ট্রিপ করব। এদিকে আমরা বোরং অ্যান্ড নামচিকে একটা ফিক্সড জায়গায় এনেছি, ওইদিকে লিংটামকে একটা ফিক্সড জায়গায় আনবো। তারপরে ডুয়ার্সে সম্পাদির হাত ধরে ডুয়ার্সের আমরা একটা ফিক্সড জায়গা করে নেব। 3-4টে ট্রিপ আপনাদেরকে বলে দিলাম। এবং আমরা শ্রীরামপুরে অফিস খুলেছি, আমি অফিসের ভিডিওটা দেখাচ্ছি। গোপীনাথ সাহা স্মৃতির ফার্স্ট ফ্লোরে চলে আসবেন। আমরা যে কাজটা করছি থ্যালাসেমিয়া সোসাইটিকে নিয়ে, সেইখানে নিশ্চয়ই করে আপনারা জয়েন করবেন না। এটা শুধুমাত্র শ্রীরামপুরবাসীদের জন্য বলছে। একটা কালচারাল জগৎ যেটা পৃথিবীকে পথ দেখাবে। পথ অ্যাকচুয়ালি আমরা কেউ কাউকে দেখাই না। একে অন্যের ভেতরে সম্পর্কের নাম হচ্ছে সংস্কৃতি। এবং যে দেশের বড় লোকেরা, মানে যারা লিড দিচ্ছেন, তারা এটাকে যদি ভেঙে দেন, দেখবেন চারিদিকে অরাজকতা দেখতে পাবেন। আসুন দেশটাকে আবার করে জুড়ি, আবার করে জুড়ি। যে কবিতা আমাদের দেশে মহান কবি লিখে গেছেন যে মাঠটা বড় 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 হয়ে গেছে, আসুন আমরা হাতে হাত ধরে সেই মাঠটাকে ঘিরে ধরি, মাঠটাকে বাঁচিয়ে রাখি। আমাদের ভেতরে যে সবুজ আছে সেটাকে বাঁচিয়ে রাখি। জানলার বাইরে সকাল হচ্ছে, সেই সকাল আপনাদেরও হাত ধরে আসবে। তাই এনজেপিতে নেবে আমরা নামছি প্রথম দিন, তার পরের দিন সাইট সিং করে বোরং, তার পরের দিন টোটাল রেস্ট। স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি আইটেনারিটা আমরা কিভাবে সাজিয়েছি। 8 জনের সিটে 5 জন ফুল, আর 2 জন নেব। এবং তারপরে যদি কেউ গ্রুপ করে আসতে চান 8 জনের, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ধন্যবাদ আমাকে শোনার জন্য। না, গান দিয়ে শেষ করলাম না, এই গানটা একদম বোরঙে হবে। ধন্যবাদ। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারে, তুমি আমারে মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধের সাধনা।